নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের বিষয় হলো বরাহ দ্বাদশী। আশা করছি তোমরা সকলেই ভৌমি একাদশী বা জয়া একাদশী নিষ্ঠাভাবে পালন করেছো। তো ভৌমি একাদশী বা জয়া একাদশী 8ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি হচ্ছে বরাহ দ্বাদশী, আর 10ই ফেব্রুয়ারি হচ্ছে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী। তো তোমরা একাদশী পালন করেছো, যারা যারা একাদশী পালন করেছো, নির্জলা উপবাস করেছো, তাদের ক্ষেত্রে বরাহ একাদশী পালনের আলাদা করে উপোস করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বরাহ দ্বাদশীর দিনে পারণের টাইম অনুযায়ী, একাদশী পালনের টাইম অনুযায়ী পালন করলেই হবে। একাদশী পালন এবং বরাহ দ্বাদশী পালন দুটোই পালন হবে। এবং যারা ফলাহার করেছো, বাদাম, দুধ, সাবু ও এইসব খেয়ে একাদশী পালন করেছো, তারা বরাহ দ্বাদশীর দিনে 12টার পরে তোমরা ফলাহার এবং রাতেও তোমরা বা সন্ধ্যের দিকে ফলাহার করে দ্বাদশী পালন করতে পারো। আর যারা তোমরা মানে মাছ মাংস খাও, তাদের ক্ষেত্রে বলবো একাদশীর আগের দিন নিরামিষ এবং একাদশীর পালন, বরাহ দ্বাদশীর দিন পালন এবং নিত্যানন্দ ত্রয়োদশীর দিন তোমরা উপবাস করে করতে পারো। আর যারা আর নিত্যানন্দ ত্রয়োদশী সম্পর্কে ভিডিও আসতে চলেছে। আর তোমরা এই একাদশী পালনে করলেই বরাহ দ্বাদশী পালন করতে পারবে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 3য় স্কন্ধের 13 অধ্যায়ে শ্রী ভগবান বরাহ দেবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আমরা বরাহ দেবের আবির্ভাব সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করব। মহাজাগতিক মহাসাগর থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য কিন্তু এই বরাহদেবের আবির্ভাব হয়েছিলেন। যখন হিরণ্যকশিপু পৃথিবীকে চুরি করে আদিম জলে লুকিয়ে রেখেছিল, বিষ্ণু তাকে উদ্ধার করার ভগবান শ্রী বিষ্ণু উদ্ধার করার জন্য বরাহদেব রূপে আবির্ভূত হন। বরাহ দেব অসুর বধ করেছিলেন এবং মহাসাগর থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। পৃথিবীকে তিনি তার দাঁতের ওপর তুলে এনেছিলেন। ভূদেবীকে মহাবিশ্বে তার জায়গায় পুনরুদ্ধার করেছিলেন। বিষ্ণু বরাহ তার বেশি ধারণা ছিলেন 1000 বছর ধরে হিরণ্যকের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করেছিলেন এবং নিহত করেছিলেন, দানব বধ করেছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশেই কিন্তু স্বয়ংভূ ও মুনার 3 কন্যা শ্রদ্ধার সৃষ্টি ব্রত হলেন, কিন্তু তার আরও সৃষ্টি চাই। ব্রহ্মা মনুকে তার সৃষ্টির আদেশ করলেন। তিনি বললেন, হে পিতা, প্রলয় শনিতে ত্রিভুবনে জলমগ্ন জীব কোথায় গিয়ে ঠাঁই পাবে? ব্রহ্মাও ভাবলেন, তাই তো ধরিত্রীকে উদ্ধার করার জন্য উপায় বের করতে হবে। শ্রীহরি তার স্নারন্ধ থেকে এক বরাহ মূর্তির আবির্ভাব করলেন, অর্থাৎ ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব করলেন। সেই বরাহদেবের মহা আকার ধারণ করে তিনি প্রচণ্ড গর্জন করে উঠলেন। ধরিত্রীর সন্ধানে জলে ডুব দিয়ে ঘ্রাণের সাহায্যে তিনি অবলীলায় তার দাঁতের অগ্রভাগে দ্বারা জল থেকে তুলে আনলেন ধরিত্রীকে। ভগবান বরাহদেবের কাজে বাধা দিতে এলে দৈত্যরাজ হিরণ্যকেও তিনি গদার আঘাতে দৈত্যের বিনাশ ঘটালেন। তখন বরাহদেবের গায়ের রং ছিল নীল। ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা বুঝতে দেরি হলো না, ইনি হলেন স্বয়ং শ্রীহরি। সকলে মিলে তার স্তব করতে শুরু করলেন। এই মহাজাগতিক পৃথিবীকে সমুদ্রের তলা থেকে উদ্ধার করে এনে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীরূপ শ্রী ভগবান বরাহ অবতারে আর ভূদেবী অর্থাৎ পৃথিবীর পত্নী হিসাবে গ্রহণ করলেন। বরাহদেবের
কেমন তোমাদের সাথে আলোচনা করি। বরাহদেবের মানে ঠিক শুয়োরের মুখের মতো একটি অবতার, যাকে বিষ্ণুর 10টি অবতারের মধ্যে এই 10 অবতারের মধ্যে তৃতীয় হিসেবে তালিকায়ভুক্ত, মানে তৃতীয় অবতার, মানে গুরুত্বপূর্ণ তৃতীয় অবতার হিসেবে দেখা যায়, বর্ণনা করা হয়েছে। পশুরূপে আবার কখনো দেখা যায়, আবার আধা মানুষ আধা পশুরূপেও দেখা যায়। দ্বিতীয় রূপটি তার আর 4টি হাত, 4টি হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ত্রিশূল এবং বরাহ দন্তে দ্বারা থাকে পৃথিবীকে রক্ষা করার জন্য। বরাহ অবতারের পর পৃথিবীর নবজন্ম এবং নতুন কল্প প্রতিষ্ঠান হয়েছিল। সংক্ষেপে বরাহদেবের আলোচনা করলাম তোমাদের। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই অধ্যায়ের 48 শ্লোকে বলা আছে যে এই বরাহদেবের মানে পড়বে, বরাহদেবের স্তোত্রম এবং পাঠ করবে এবং কাউকে পাঠ করে শোনাবে বা নিজে শ্রবণ করবে, তাহলে তাদের মধ্যে থাকা ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে। তো সেই কারণে আমরা বরাহ দেবের এই ব্রত পাঠ করতে পারি এবং শ্রবণ করতে পারি বা কাউকে শ্রবণ করে শোনাতে পারি। তো কিভাবে তোমরা এই একাদশী পালন করবে, একাদশীর পরের দিন বরাহ দ্বাদশী পালন করবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সকলেই একাদশী এবং বরাহ দ্বাদশী পালন করবেন। রাধে রাধে।